হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আগের ব্লগে তোমাদের সাথে যেমনটা শেয়ার করেছিলাম যে মায়ের বাড়িতে এসেছি, আর তার সাথে পুটুন পাখিকে স্কুলে ভর্তি করিয়েছি, তোমরা তো ব্লগে দেখেই নিয়েছো। আর এটা হচ্ছে মায়ের বাড়িতে আমার দ্বিতীয় দিন। তো দেখো সকালবেলাতে উঠে আগে পুটুনকে ফ্রেশ করে দিলাম, ওকে টিফিন করিয়ে দিয়েছি, নিয়ে আমি এটা রুটি আর একটু রচা ছিল সেটাই খেয়ে নিচ্ছি। তো তারপরে বেলা বাড়তে না বাড়তেই আমি বসে পড়লাম রান্নাবান্নার জোগাড়যন্ত্র করতে। তো আজকে আমার একটা মেসো আর আমার বোন আসবে, তো সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। তো সেই জন্য দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এই যে শঙ্কর মাছ রাখা ছিল মায়ের বাড়িতে কিছুটা, তো সেটাই বার করলাম, সেটা করব। তার সাথে করছি দেখো ডিম দিয়ে বেগুন। তো তোমরা কেউ 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 কি খেয়েছো এরকমভাবে? তো এই রান্নাটা কিন্তু আমার ঠাকুমা বেশ সুন্দর করতো। তো ঠাকুমার মতন তো করতে পারবো না, তো তাও একটু চেষ্টা করলাম, ইচ্ছা করছিল অনেক দিন ধরে খাবো তাই। আর এদিকে তো মা দেখলে চলেই এসছে কাজের থেকে, তো কী নিয়ে আলোচনা করছিল কাকিমার সাথে সেটা আর আমি জানি না। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মুখের অবস্থা, হলিয়া অবস্থাটা কেমন। সকাল থেকে চিরুনি করবো তাও একটু টাইম পাইনি। আর আমার ছেলে পাশের বাড়িতে খরগোশ দেখে সেখানে দিনরাত পড়ে আছে। তো ফাইনালি দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী রান্না হয়েছিল। তো রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করেইছিলাম, তো চলো আরেকবার বলেও দিই যে কী রান্না হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ বেগুন দিয়ে ডিম করেছি, আর একটা ভাজা, আর শঙ্কর মাছ, আর পুটুন পাখির একটু ভেন্ডি ভাজা ছিল। আর এই যে মেসো আর বোন খেতেও বসে পড়েছে। তারপরে মেসো বোন খাওয়া হয়ে গেল, তখন আমি খাচ্ছি আর মা খাচ্ছি। আর বোন আর মেসো এসছিলো হচ্ছে, বোন আবার ব্যাঙ্গালোরে চলে যাবে, জিএনএম করছে, জিএনএমে পরীক্ষা দিতে, তো সেই জন্য দেখা করতে এসছে। আর এই যে মেসো আমার নিজে অটো চালায়, তো তোমাদের যদি কারোর অটোর প্রয়োজন পড়ে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। মেসো রিজার্ভে কাজ করে। তো দেখো মেসো আর বোন চলে গেল, আর আমার ছেলে ওই যে আসতেই চাইছে না, তো ওকে জোর জবরদস্তি করে নিয়ে এসে এখন ঘুম পাড়াবো। হ্যাপি বার্থডে ডিয়ার হ্যান্ডশেক করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পুটুন, হ্যাপি বার্থডে টু ইউ। হাতালি হাতালি হাতালি, ক্লাপ 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 ক্লাপ, ভালো করে ক্লাপ করো, ভালো করে। বাবা বাবা বাবা। আর দেখো সন্ধ্যাবেলায় ওকে রেডি করিয়ে দিয়েছি, কারণ যাব ওকে নিয়ে একটু মামরা বাজারে, কিছু কেনার আছে, তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটাতে। তো এখন দেখো ওকে হ্যাপি বার্থডে গানটা গিয়ে শোনাতে হবে। ও এখন বলছে আমাকে হ্যাপি বার্থডে গানটা গাও, আমার জন্মদিন। তো যাই হোক, মন রাখার জন্য তো কত কিছুই না করতে হয় বাচ্চাদের সাথে। তো ওকে হ্যাপি বার্থডে গানটা গিয়ে শোনালাম, খুব খুশি হয়ে গেছে। তো তারপরে চলে এলাম মামরা বাজারে ওর জন্য জুতোটা নিতে। স্কুলে ওখান থেকে বলা হয়েছে যে ওকে কালো রঙের জুতো, সাদা মোজা যেন পরে পাঠাতে, আর স্কুল ড্রেসটা জানুয়ারি মাস থেকে দেবে। তো তারপরে চলে এসেছিলাম, রাহুল একটা উইনচেটার নেবে, তো সেই জন্য। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো। বললো না, চুপ আছে এখন। তো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, জিজ্ঞেস কর। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, জিজ্ঞেস কর। ওর কাজই ওটা, এখানে দাঁড়িয়ে থাকে। আর এদিকে তো পুটুন পাখির কোয়ারিগুলো তোমরা শুনেই নিলে যে ও এখানে কেন দাঁড়িয়ে আছে, কেন কথা বলছে না। ও ভেবেছে ওটা সত্যি সত্যি মানুষ। তো যাই হোক, তারপরে চলে এলাম বাড়িতে। আর এই যে রাহুল, এই যে উইনচেটারই তো বলে, যাই হোক যদি ভুল বলে থাকি অবশ্যই ধরিয়ে দিও। এটা নিয়েছে অফিস পারপাস পরে যাওয়ার জন্য। আর এই যে পুটুন পাখির জুতো, তো জুতোটা না প্রচুর পরিমাণে ভারী, আমি টেনশন করছি যে কীভাবে ও পরে যাবে। আর সাদা মোজা, আর সিটাবিলের একটা ক্লিনজার আর ময়শ্চারাইজারটা আমি এই প্রথম ইউজ করব। পুটুন পাখির মৌপিপি আমাকে কিছুটা দিয়েছিল যে বৌদি এটা নিয়ে যাও, ব্যবহার করে দেখো। তো ব্যবহার করে বেশ ভালো লেগেছে, তাই একটা কিনে নিয়েছি।
আর এদিকে ওকে খাওয়াতেও বসে পড়েছি। আর আমার ছেলের কাণ্ড কী দেখো, এই যে কুশানের ওপর বসে ও খাবে, তাছাড়া ও খাবে না। তো কী আর করবো, ওইখানে বসেই খাচ্ছে। তারপরে আমাকে আর রাহুলকে দিয়ে দিল মা মানে ডিনারটা, রুটি আর আলু ভেন্ডি ভাজা। আর আমার ছেলে জানো তো ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে, মানে ভেন্ডি ভাজার পোকা বলতেই পারো। তো প্রথমে বুঝতে পারিনি যে ওটা কী, তারপর দেখছি যে ভেন্ডি ভাজা, তখন আবার নিজেই আমার পাত থেকে দেখো তুলে খেতে লেগে গেছে। তো এত ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে কী আর বলবো, মানে ওকে ডাল ভাত আর ভেন্ডি ভাজা দিয়ে দাও আর কিচ্ছুটি লাগবে না ওর। তো দেখো এখন প্রথমে বুঝতে পারিনি, এখন যেই বুঝতে পেরেছে যে ভেন্ডি ভাজা, তো এখন দেখো খেয়েই যাচ্ছে। তো তারপরে যাই হোক, সারাদিন কীভাবে কাটালাম না কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন ডিনার করে একটু টিভি দেখছি। রাহুল বাড়িতে থাকলে জানো তো সিনেমা দেখে না, টিভি দেখে না, আর এখানে থাকলে কিন্তু সিনেমা দেখে। আর অনেক দিন পর কিন্তু পুরোনো সিনেমা দেখতে বেশ ভালোই লাগছিলো। তো টিভিতে চলছে গুরু দক্ষিণা, বেশ ভালোই লাগছিলো, বেশ ছোটোবেলার একটা ফিল আসছিলো। তো চলো আজকের ভিডিওটা এত অবধি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।